ছেলেরা সবকিছু করতে পারে কিন্তু ক্ষমা করতে পারে না। মেয়েরা সব ভুলতে পারে না কিন্তু ক্ষমা করার শক্তিটা রাখে। অনেকগুলো অনুভূতি লিখে আবার ব্যাক স্পেসে মুছে ফেলার নামই অভিযোগ, যা কখনো তুমি পর্যন্ত পৌঁছায় না। পৃথিবীর সবচেয়ে জটিল কাজ হলো নিজের অশান্ত মনকে শান্ত করা। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। পিতার মৃত্যু সুখও মানুষ একদিনে ভুলে যায়, কিন্তু পৈতৃক সম্পদ হারানোর শোক কোনোদিন ভুলতে পারে না। মাঝে মাঝে রাত হলে এমন লাগে কেন, মনে হয় বুকের ভেতরটা হঠাৎ হঠাৎ শূন্য হয়ে যায়। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়ে আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য কাছে রেখে দেয়। সময় এমন হয়, যে বয়সটা সবচেয়ে বেশি হাসি খুশি থাকার কথা ছিল, আপনার সেই বয়সটার সময়টা আজ সবচেয়ে বেশি কষ্টে কাটছে। রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করে আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল। একই জোকস পড়লে বারবার হাসি না আসলেও একই দুঃখকে কেন্দ্র করে বারবার কষ্ট কেন হয়? কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতেই খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণে হাসি দেখলে মনে হয় না তাদের মনে অনেক কষ্ট। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। তখন খুব বেশি কষ্ট হয়। সেই কষ্ট না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যে ভালোবাসে তার বুকে সন্দেহ ও ভয় দুটোই থাকে, যে ভালোবাসে না তার কাছে কোনোটাই থাকে না। একজন জিজ্ঞেস করলো, ভাগ্য যদি প্রথমে লেখা হয়ে থাকে তাহলে দোয়া দ্বারা কি লাভ হবে? আমি উত্তর দিলাম, জানা নেই। হয়তো ভাগ্যের মধ্যে এটা লেখা আছে, যে যা পাবে দোয়া করার দ্বারাই পাবে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। দূরে রাখা এবং জিতে দেওয়া উভয়ের মধ্যেই ভালোবাসা রয়েছে। সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবন সঙ্গী পাওয়া। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। প্রতিটি গল্পের সূচনা সুন্দরী হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয় যে শেষ ভালো তার, সব ভালো তার। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান, তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। কি অদ্ভুত না? ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে। অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের জল চলে আসে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে, সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। যে রব রাতে গাছে বসে থাকা ঘুমানো পাখিদেরকেও পড়ে যেতে দেয় না, সেই রব তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে? ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বাবার বয়স হয়েছে, কিন্তু ছুটি হয়নি। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। সুন্দরবনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়েই যায়। মিডিল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন। জামা কিনতে জুতা ফেটে যায়, জুতা কিনতে প্যান্ট ফেটে যায়, প্যান্ট কিনতে মোজা ফেটে যায়, আর যখন সব একসাথে কিনি
তখন পকেট ফেটে যায়। নদী কখনোই পেছন ফিরে চলে না, সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবনে সফল হবে। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি, তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে। তিনটি জিনিস খুব মূল্যবান: সম্পর্কের সম্মান, ভালোবাসাতে বিশ্বাস, বন্ধুত্বে গুরুত্ব। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। দড়ির উপর স্থির হয়ে থাকার নাম আশ্বাস, অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। কারো মিষ্টি মধুর কথায় অল্পতেই নিজেকে জড়িও না, কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরি মারে। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন। একদিন আমরা একা একাই ভালো থাকবো, একা একাই বৃষ্টিতে ভিজবো, আনমনে নদীর পাড়ে সূর্যের ডুবে যাওয়া দেখবো, আর সন্ধ্যার পর বালু চড়ে একা একাই হাঁটবো। হাতের আঙ্গুলের ফাঁকে অন্য কারোর আঙ্গুলের শূন্যতা বোধ কেউ জানবে না। সেদিন আমরা একা থাকার নাম দেব ভালো থাকা। আমরা নিজের সাথে নিজে কথা বলা শিখে যাব, নিজেই হব নিজের প্রিয়জন। কাছের মানুষ আমাদের ভালোবাসার কাঠগোলাপ, এরা আর আমাদের বিন্দেশী তারা একা রাতের আকাশে ভালো থাকবে, খুব ভালো থাকবে। যতই কঠিন সময় আসুক, কখনো হেরে যাওয়ার আগে হতাশ হতে নেই। যেখানে হার নেই, সেখানে কখনো জয়ের স্বাদ পাওয়া যায় না। একটা মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করলেও সেই মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল। একটা সময় পর তুমি নিজেই চুপ হয়ে যাবে, হয় তুমি ভালো থাকতে, না হয় অন্যকে ভালো রাখতে। সব ব্যথায় দিনে কমে যায়, রাতে বাড়ে। একটা কঠিন টাইপের মানুষ হতে শিখুন, মনের মধ্যে জেদ তৈরি করুন, এভাবে নিজেকে কষ্ট দিয়েন না। যার উপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছে করে, এই ইচ্ছেটি বিপজ্জনক। কথা বলা মানেই মায়া বাড়ানো। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন সব আলো নিভে যায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। বন্ধু মানে সুখের সাথী, বন্ধু মানে রাগ, বন্ধু মানে দুঃখ সুখের সমান সমান ভাগ, বন্ধু মানে হালকা হেসে চোখের কোণে জল, বন্ধু মানে মনে পড়লে একটা ছোট কল। দুই ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত। নাম্বার 2, নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবাসে, অন্য কারোর সাথে সংসার করতে হয়। নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানলেই প্রতিটা মানুষই সুখী। একটা নির্দিষ্ট বয়সের পর সবারই বোধ হয় এরকম হয়, বারবার আকাশের দিকে দৃষ্টি যায়। মায়া কাটাতে শিখে নিতে পারলেই জীবন সুন্দর। কারো মায়ায় জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায়, যদি মানুষটা সঠিক না হয়। একবার কারো মায়ায় জড়িয়ে গেলে সেই মায়া কাটিয়ে ওঠা কতটা কষ্টকর তা যেই মানুষটা ফেস করে সেই জানে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি, ঝগড়া সন্তানের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। ছেলে মেয়েদের সামনে ঝগড়া করবেন না, পিতামাতার জন্য এটি একটি দরকারি বার্তা। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোয় প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না। কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয়, তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র। কেননা একজন সভ্য মাই তার সন্তানকে সভ্যতা শিক্ষা দেয়। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস, প্রচন্ড জেদ, আর কারো নির্মমভাবে ছেড়ে যাওয়া। ব্যাস, তোমার জয় নিশ্চিত। জানেন কি, বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা সুন্দর হয় না। এর কারণ হচ্ছে মানুষ যত বুদ্ধিমান হবে সে তত দ্রুত চিন্তা করতে পারে, এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না। 1 থেকে 999 পর্যন্ত ইংরেজি বানান লিখতে এই বর্ণটি কোথাও নেই।
1000 লিখতে প্রথম এ বর্ণের ব্যবহার হয়। ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে 1000 পর্যন্ত। অতএব নিজের উপর বিশ্বাস রাখুন, সময় ও সুযোগ সবার জীবনে আসে, প্রয়োজন শুধু ধৈর্যের। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।